আরও একটা নতুন ভিডিও নিয়ে, এবং সেম ব্যাপার, সেম রিপিটেশন, সেম কার্যকলাপ। যাই হোক, এই ভিডিওটা আজকে এত দিন ধরে আমি লাস্ট দুটো এই বিষয় নিয়ে লাস্টে দুটো ভিডিও আমি তৈরি করেছিলাম, এবং সেগুলো থেকে প্রচণ্ড ভালো একটা রেসপন্স পেয়েছিলাম। এবং বেশ কিছু নিশো ভাইয়ের ফ্যান তারা আমাকে পার্সোনালি মেসেজ করে আমাকে ভুল প্রমাণিত করার চেষ্টা করেছিলেন যে আমি ওনাকে নিয়ে যে ভিডিওটা বানিয়েছিলাম, যে ওনার এই অধিকার কেউ দেয়নি কারোর পার্সোনাল লাইফ নিয়ে মজাক বানানো, সেইটা আমি ঠিক করিনি। তারা প্রমাণ করার চেষ্টা করেছিলেন, কিন্তু নিশো ভাই তাদেরকে নিশো ভাই মিথ্যাবাদী বানিয়ে দিলেন। কারণ সেই সময়ে যখন এইটা নিয়ে ভিডিও বানিয়েছিলাম বা অন্যান্য অনেক ক্রিয়েটাররা বানিয়েছিল, তাদেরকে বলা হচ্ছিল নিশো ভাই কই কোনো তো ভুল করেইনি, কারণ নিশো ভাই তো কখনো সাকিব ভাইকে নিয়ে কিছু বলেইনি, সে বলেছে সুপারস্টারদের নিয়ে কথা। তা এই ভিডিওটা কালকে বাংলাদেশের একটি খুব নামকরা শো, ওয়াড়া শোটার নাম, তো সেই শোটা আমি বহুদিন ফলো করি। এই ভদ্রলোক যিনি অ্যাঙ্কার, আমার খুব ভালো লাগে ওনাকে। এই ভাই প্রচণ্ড ভালো, খুব ভালো মানুষ একজন। তার ইন্টারভিউ সেশনটা আমি কালকে দেখলাম, এবং কাল রাত্রিবেলাতেই আমি ভিডিও তৈরি করতাম, কিন্তু করে মানে ওঠা হয়নি। তার কারণ একটাই, সেটা আমি একটু ব্যস্ত ছিলাম। আমি সন্ধেবেলা মিশন ইম্পসিবল বলে একটা ইংরেজি সিনেমা বেরিয়েছে, সেটা দেখতে গেছিলাম। আজকে ওটা রিভিউ আসবে। যাই হোক, কাল রাত্রিবেলা যখন বাড়ি ফিরে আমি এটা দেখি, আমার এতটা খারাপ লাগলো, এবং সত্যি কথা বলবো আমার খুব মাথা গরম হলো। কারণ দেখো, আমি পার্সোনালি ভারত থেকে ভিডিও তৈরি করি, এবং স্পেশালি সাকিব ভাইয়াকে নিয়ে খুব ভিডিও তৈরি করছি, তাই তার প্রতি একটা দুর্বল জায়গা তো অবশ্যই তৈরি হয়েছে, এটা তো মিথ্যে কথা নয়। কিন্তু তার সাথে সাথে একজন অ্যাক্টর আর একজন মহিরু অ্যাক্টরের নামে বা তার পার্সোনাল লাইফ নিয়ে বা তার নাম নিয়ে এতটা খিল্লি ওড়াতে পারে, এটাই প্রথম আমি দেখলাম বাবা, মানে খুব বাজে লাগলো। এবার আমি যদি এই ভিডিও ক্লিপটাকে বিশ্লেষণ করি, তাহলে তোমরা দেখো, আমি প্রমাণ দিয়ে দিচ্ছি। এইবারে আমি দেখব এই নিশো ভাইয়ের ফ্যানেরা বা রায়হান রাফির জির ফ্যানেরা কি কমেন্ট করে। কারণ আমি লক্ষ্য করলাম রিসেন্টলি শুরু হয়েছে, দু একটা গালমন্দও করছে দু একজন কমেন্ট বক্সে, কিন্তু এইটা দেখার পর তারা কি করবে, তাদের কি যুক্তি আছে তোমরা দেখো। এখানে এই শোটাতে নিশো ভাইয়াকে যেরকম গেমটা হয়, এখানে একটা গেম হয়, পেছনে আর্টিস্টদের ছবি দেওয়া হয়, তোমাকে গেজ করতে হয়, দর্শক তোমাকে একটা করে ক্লু দেবে, তুমি সেইটা শুনে গেজ করবে কোন অ্যাক্টরের ছবি তোমার পেছনে মানে স্ক্রিনে দেওয়া হয়েছে। তো সেই গেমটা সুন্দরভাবে শুরু হলো, মেজাবিন চৌধুরীর প্রথম ছবি এলো, খুব সুন্দরভাবে উত্তর দিল আমাদের নিশো ভাই, দিলেন। কিন্তু তারপরে যখন সুপারস্টারের ছবিটা এলো, সুপারস্টার শাকিব খান, তার সময় তিনি যা অঙ্গভঙ্গি করা শুরু করলেন, একবার দেখে নাও তোমরা, আমি যদি ভুল বলে থাকি একবার দেখে নাও। যখন উনি কিন্তু প্রথমেই বুঝে গেছেন ওটা শাকিব খান, উনি কি বলেন, না ফান চাই নাকি মজা চাই, আর একটু ওয়েট করে যাই, আরও কিছু শোনা হয়ে গেল। এইবারে ব্যাপার হচ্ছে, এই যে উনি কথাটা বললেন, এই জাস্ট নাও যে কথাটা তোমরা শুনলে, তারপরে এবার অডিয়েন্স থেকে কোয়েশ্চেন করা শুরু হলো। এইবারে অডিয়েন্স কারা ছিল, ওটা নিশো ভাইয়ের ফ্যানই ছিল। এই কারণেই বলছি, তোমরা আজ সকালবেলা এই যিনি অ্যাঙ্কার ছিলেন, তিনি একটা ভ্লগ ছেড়েছেন, তিনি যে ভ্লগটা ছেড়েছেন তার একটা ভ্লগ ছেড়েছে, ওই ভ্লগটাতে দেখবে তোমরা নিশো ভাই এবং রায়হান রাফি জির জন্য ওখানে তাদের ফ্যানেরাও ওই শোতে অ্যাটেন্ড করেছে, যে কারণে বসার জায়গা ছিল না বলে তারা মাটিতে বসতে দিয়েছিল। ভালো করে গিয়ে ভ্লগটা দেখো, যদি না দেখে থাকো তাহলে ভ্লগটার লিঙ্ক আমি তলায় দিয়ে দেবো। এবার অনেক সময় কোয়েশ্চেন উঠছিল যে সাকিবিয়ান্সরা খুব নোংরা, সাকিবিয়ান্সরা খুব বাজে কমেন্ট করে। আমি মানছি, হ্যাঁ কিছু সাকিবিয়ান্স তো আছে খুব খারাপ কমেন্ট করে, বাজে মন্তব্য করে, আমি মেনে নিচ্ছি। চলো, নিশো ভাইয়ের ফ্যানেরাও কম যায় না। সামনের যারা মাটিতে বসেছিল তাদেরকে কোয়েশ্চেন করতে দেওয়া হয়েছিল, ঠিক আছে। তার মধ্যে একটি ছেলে যখন নিশো ভাই জিজ্ঞেস করে আর কি অপশন আছে, নিশো ভাই প্রথমেই বুঝে গেছে কিং খান নাম করছে তো, এবং তাকে উদাহরণ দেওয়া হচ্ছে কিং খান, যাকে বাংলাদেশের কিং খান বলা হয়। সেটা শোনার পর মনে হচ্ছে এটা খুব সম্মানের সঙ্গে হাসছে। মানে এটা কিন্তু আমি সিরিয়াসলি, নিশো ভাইয়ের ফ্যান যারা আছে, আমাকে যারা দু একজন গালমন্দ করেছো মেসেঞ্জারে আমি দেখলাম, তাদেরকে বলছি, রিকোয়েস্ট করছি, এটা প্লিজ আমাকে এটাও মেসেঞ্জারেই লিখে পাঠাও, যে বুকে হাত দিয়ে, কিন্তু হ্যাঁ, যদি এক বাপের বেটা হও সব, যে হ্যাঁ আমি সত্যি বলার দাপট রাখি, আমি বুকে হাত দিয়ে বলছি দাদা, এটা উনি সম্মান জানিয়েই কিন্তু হেসেছে সাকিব ভাই আর দিকে নামে। আরেকবার দেখে নাও, আরেকবার গেমটা দেখে ইন্টারেস্টিং।
শুনে নিলে। তো আমার মনে হয়েছে এটা খুব অসম্মানীয়ভাবেই হাসছিলেন উনি। তারপরে আরও উনি খুঁচিয়ে খুঁচিয়ে জিজ্ঞেস করছেন, আরও মন্তব্য করো। তখন ওই সামনের রোতে বসা যে ব্যক্তিটি কোয়েশ্চেন করছিল সে বলতে লাস্টে বাধ্য হয় কিনা জানি না, নাকি শেখানো সেটাও জানি না, সে বলে বসে এই কথাটা, ভালো করে শোনো, আরও একবার শোনেন। আচ্ছা, এই রিয়াকশনটা দেখে তোমাদের কি মনে হচ্ছে? উনি খুব শ্রদ্ধার সঙ্গে সাকিব ভাইয়ের নামটা নিলেন, খুব শ্রদ্ধা দেখিয়ে, মানে যিনি 24 বছর ধরে ইন্ডাস্ট্রি কাঁপাচ্ছে, 24টি বছর, এটা কমখানি নয় কিন্তু, এই 24 বছর ধরে যে ইন্ডাস্ট্রিটা কাঁপাচ্ছেন সেইটার সম্মানেই হাসিটা বেরোলো। আচ্ছা, এবং এই জিনিসটা, এই শোটা কিন্তু শ্যুট হয়েছে সিনেমা রিলিজের আগে, এবং তারপরে উনি যখন সাংবাদিক বৈঠকে এই কথাটা বলেন, আবার দেখে নাও। আমি তো সকল ওই হিরো না যে আমি বিয়ে করে বউয়ের কথা বলবো না, আমি এর আগেও বলছি যে আমি বাচ্চার কথা বলবো না, বা এই ধরনের ফিলোসফি ছিল অনেক আগে। যে তোমরা শুনে নিলে, যখন এই কথাটা উনি সাংবাদিক বৈঠকে বলেন তখন অনেকে বলে উনি নাকি টার্গেটই করেননি শাকিব খানকে। এটা কি করে সম্ভব? এটা তো মিথ্যাবাদী প্রমাণ করে দিল মানে সমস্ত নিশো ভাইয়ের ফ্যানদেরকে। নিশো ভাই নিজেই, তারা তো প্রমাণ প্রায় করেই ফেলবে এরকম একটা ভাব করে এগিয়ে গেল যে না, নিশো ভাই কারণ নাম তুলেছে, বলেছে সুপারস্টার এদের, বলেছিল ইয়েস অর নো, কমেন্ট করে লিখে জানাও। তাহলে এই নোংরামিটার কারণ কি? ইটস আ নোংরামি, ইটস কল্ড নোংরামি। এবার এটা তো গেল প্রমাণিত, কিন্তু তোমরা অবাক হয়ে যাবে। এটা আমি যে এই ভিডিওটা করতে হবে এইভাবে সত্যি আমি ভাবিনি। নিশো ভাইয়ের অ্যাক্টিংয়ের এত বড় ফ্যান ছিলাম আমি, এটা ভাবা যায় না। কিন্তু অবশ্যই সুড়ঙ্গ কলকাতাতে কিন্তু রিলিজ করবে, আমি সুড়ঙ্গ কিন্তু দেখতে যাব। কেন দেখতে যাব? আমি ওনার আর্ট ফর্মটাকে শ্রদ্ধা করি, এখনও করি, শ্রদ্ধা করি আর্ট ফর্মটাকে, অ্যাক্টিংকে। কিন্তু এই ধরনের মানসিকতা উনি যদি কনস্ট্যান্ট বজায় রাখেন বা এই ধরনের ইন্টারভিউ উনি দিয়ে থাকেন, এটা খুব লজ্জাজনক বিষয়। আমি অন্তত আর ওনার কাজ দেখব না যদি এই ধরনের কাজ উনি করতেই থাকেন, এটা কথা দিলাম। এবং আরও একটা জিনিস আমি বলি, নিশো ভাই নিজেই এই কথাটা, এই জিনিসটা করে তো উনি ফিল করেছেন এটা খুব বাজে ব্যাকল্যাশ আসতে পারে। তার জন্য শুরুতেই বলে দিচ্ছে যে এই ইন্টারভিউটা দেখে অনেকে আমাদের মারতে পারে। সিনটা এমন উনি বললেন, এই লাইনটা বলে উনি সেট করলেন যেটা এটা করলাম ইচ্ছে করে, একটুখানি এটা নিয়ে কথাবার্তা হবে। যদি এইটা ওনার মাথায় থাকে যে ওনার কোনো প্রজেক্ট, এটা ওনার মাথায় কেউ হয়তো ঢোকাতেও পারে। কারণ আমি শুনলাম হিমেল আশরাফ জি ওনার সম্পর্কে কমেন্ট করেছেন যে উনি একজন ভালো মানুষ। এইটা কি ভালো মানুষের পরিচয়? আমার তো মনে হচ্ছে না। মানসিকতার দিক থেকে উনি খুব খুব একটা নিম্ন মানের মানুষ। আজকে উনি সেটা প্রমাণ করেছেন। আমি এটা আমার কেউ মন থেকে ভাঙাতে পারবে না। এইটার জন্য উনি যদি কোনো রকমভাবে এই বিষয়টাকে নিয়ে সরি না বলে থাকেন ফেসবুকে বা কোনো কিছুতে বা পোস্ট করে, আমি সিরিয়াসলি ওনার কাজ আর জীবনে দেখব না। কারণ উনি এত বড় মাপের একজন অভিনেতা, উনি এই রকম এই মেন্টালিটি এই ধরনের মানসিকতা ওনার এত নোংরা। পাশে রায়হান রাফি নিজে একজন ডিরেক্টর, উনি বসে আছেন, যার কাজ করার কথা ছিল সাকিব ভাইয়ের সঙ্গে, সে নাকি চরম সম্মান করে, নিজে মুখেই বলেছে, সে নিজে মুখে বলেছে। তাহলে সে কি করে ওখানে পাশে বসে বসে হাসছিল? তার বলা উচিত হলো না যে না এই জিনিসটা একটু বাড়াবাড়ি হচ্ছে, এরম করা উচিত না, এরম বলা উচিত না? এটা তো উনি বলতে পারতেন। উনি কিন্তু বলতে পারতেন, উনি বোবা নয়। উনি এত কিছু বলে বেড়াচ্ছেন, উনি এত রকমের কিছু এক্সট্রা কথা বলছেন যেগুলোর কোনো মানে নেই, আর উনি এই কথাটা বলতে পারলেন না। তারপরে তো হচ্ছে টাইম জ্ঞান। যা দেখলাম বাংলাদেশের ট্রাফিক, আমরা শুনেছি ঢাকার ট্রাফিক নাকি ভয়ঙ্কর। শুনেছি কেন? আমি নিজে বাংলাদেশে গেছি, আমি পারফর্ম করেছি, আমি একজন শরৎ প্লেয়ার। আমি বাংলাদেশে আজ থেকে 10 বছর আগে গিয়ে প্রায় ময়মনসিংহ থেকে শুরু করে ঢাকা ছায়ানট অডিটোরিয়ামে আমি হোল নাইট কনসার্ট করেছি এবং হাউসফুল ছিল। সরি, সেই কনসার্টের ভিডিও এখন ইউটিউবেও আছে। সো আমি তো জানি বাংলাদেশের কি ট্রাফিক। এবং আমি এটা জানা সত্ত্বেও আমি কেন এই ট্রাফিকের কথাটা তুললাম, এই যিনি ভরা শোটার অ্যাঙ্কার, তার একটা ব্লগ ছেড়েছে, ওখানে দেখাচ্ছে 1টা না 1.5টার সময় টাইম দেওয়া আছে ওনারা কেউ সময় মতো পৌঁছতেই পারেনি। এবার বলবে রায়হান রাফি সাহেব যে আমার তো কলকাতার ফ্লাইট ছিল, তো আমার লেট হয়েছে, আমি কি করবো? তাহলে তুমি টাইম দিলে কেন? টাইমটা দিলে কেন? আর আমি দেখলাম আফরান নিশো ভাই, তিনি একটা হেলমেট পরে এসে বলেন আমি মোটরসাইকেল করে এসেছি, খুব ট্রাফিক ছিল। তুমি জানো না? তুমি বাংলাদেশের মানুষ, ঢাকার ট্রাফিকটা তুমি জানো না? তুমি তো আরও আগে বেরোতে পারতে, আমার প্রশ্নটা অন্য, তুমি তো আরও আগে বেরোতে পারতে। সেই ছেলেটা তার ভ্লগে দেখাচ্ছে 4টে পর্যন্ত, বিকেল 4টে পর্যন্ত অপেক্ষা করছে, 1:30 থেকে সেজে গুজে দর্শকগুলোর ভেতরে বসেছিল এতক্ষণ। তার তোমাদের টাইম জ্ঞানও নেই। খুব লজ্জা লাগলো এটা দেখে, যে এই হচ্ছে ইন্ডাস্ট্রি, বাংলাদেশের ইন্ডাস্ট্রির এই হচ্ছে অবস্থা। একটা অ্যাঙ্কার সে বসে আছে রেডি হয়ে 1:30 থেকে, শুধুমাত্র হালকাভাবে নেওয়ার জন্য সেই শোটাতে সময় মতো পৌঁছতেই পারলো না। 4টের সময় পৌঁছেছে, কত বড় লেভেলের সুপারস্টার নিজেদের ভাবছে না, ভাবা যায়?
খুব খারাপ লাগলো। এবং এটা যেটা উনি করেছেন শাকিব ভাইয়াকে নিয়ে, এটার জন্য আমি ধিক্কার জানাচ্ছি এবং আমি ইন ফিউচারও ধিক্কার জানাবো যদি এরকম আরও করতে থাকে। এটা চরম বাজে জিনিস হয়েছে। হোক সুড়ঙ্গ অনেক ভালো সিনেমা হোক, সুড়ঙ্গতে উনি ভালো পারফর্ম করুক, রায়হান রাফি অনেক বড় ডিরেক্টর হয়ে যাক, সত্যজিৎ রায়ের থেকেও বড় নাম করে ফেলুক, তাতে কিচ্ছু যায় আসছে না। যদি না খুব ভালো হিউম্যান হন তাহলে সমাজে আপনাদের কোনো স্থান হবে না, এটা লিখে রাখতে পারি। আপনারা জানেন নিজেরা, আপনাদের নিয়ে বড় বড় ক্রিয়েটাররা, আপনাদের দেশের বড় বড় ক্রিয়েটাররা আপনাদের বিরুদ্ধে কথা বলছে এই ঘটনাটার জন্য। আপনাদের লজ্জা করছে না? এটা তো লজ্জা হওয়ার কথা যে একজন বড় 24 বছর ধরে সে রাজত্ব চালিয়ে যাচ্ছে, সে একজন সুপারস্টার, তাকে মিনিমাম রেসপেক্টটুকু দেওয়া উচিত। এ কি প্রাইভেট লাইফ নিয়ে কথা? হ্যাঁ, এবার বলতে পারেন যে ওটা ফ্যান ছিল না, ওটা সাধারণ দর্শক এই অপশানটা দিয়েছে, আপনি ওটাকে ইনস্টিগেট করলেন কেন? আপনি প্রথমে তো ইনস্টিগেট করলেন, তারপরে ওটাকে নিয়ে আবার আপনি নোংরাভাবে হাসাহাসি করলেন। এবার কি মাথায় হাত দিয়ে এরম করে বসে, বাপ রে বাপ, আপনি কি ভাবছেন নিজেকে? মানে এটা আমার খুব বাজে, মানে খুব বাজে লেগেছে। আই এম ভেরি সরি। আমার এই ভিডিওটা পার্সোনালি কাউকে হার্ট করে থাকলে আই এম ভেরি সরি, বাট আমি চরম হার্ট হয়েছি এটুকুনি বলতে পারি। আমার খুব খারাপ লেগেছে। আমার এই ভিডিওটা ভালো লাগলে আমি বলবো শেয়ার করো না, লাইক করো না, বা কমেন্ট করো না, কিন্তু আমি ভুল বলে থাকলে আমাকে কমেন্ট করে জানাও যে আমি একটা ওয়ার্ডও ভুল বলছি। আমি শেয়ার কমেন্টের জন্য এই ভিডিওটা কিন্তু তৈরি করিনি, এটা আমি প্রতিবাদ করার জন্যই তৈরি করলাম। খুব বাজে হয়েছে যেটা হয়েছে। আর আমি এই ওয়াটার শোয়ের যে অ্যাঙ্কার, আমি তাকে দোষ দেবো না। যখন এই কথাটা উঠেছে সেও তো লজ্জায় পড়ে গেছে, সে তো জানেন হি ইজ এ সুপারস্টার শাকিব খান। সে মুখ লোকাচ্ছে এরকম করে, কার্ড তিনি যেটাতে কোয়েশ্চেন লিখেছিলেন সেটা দিয়ে মুখ লোকাচ্ছে এরকম করে। এ বাবা, এ কি হয়ে গেল? আর তারা, আমি বলবো অনেকে কোয়েশ্চেন করছে যে তারা ছাড়লো কেন? ছাড়তেই পারে, তারা কন্টেন্ট পেয়েছে, তারা তো ছাড়বেই। এরকম কন্টেন্ট পেলে কে না ছাড়বে? তাদের তো এন্ড অফ দ্য ডে তাদের তো রোজগার করে খেতে হবে রে বাবা, তাদের তো সংসার চলছে। ছি ছি, খুব খারাপ লাগলো। আবারও বলছি, জঘন্য কাজ করেছেন আফরান নিশো ভাই আপনি। এবং আপনি প্রমাণ করলেন সেদিন ইন্টারভিউতেও আপনি শাকিব ভাইয়াকে ইঙ্গিত করে কথা বলেছেন, এটা প্রমাণ হয়ে গেল। সেটার জন্য আপনাকে সরি চাইতেই হবে। আপনি না চাইলে আপনার সিনেমা আর কে দেখবে আমি জানি না, আমি দেখব, কথা দিলাম। কৌশালী দেখবে, কারণ ওকে রিভিউ করতে হয়, ও সুড়ঙ্গ দেখবে। আমি সুড়ঙ্গ কলকাতাতে এলেও দেখবো না, কথা দিলাম। কৌশালীকে দেখতেই হবে, কারণ আমাদের কাজ এটা, ওই যে বলে দিলাম, আমাদের কিছু করার নেই। আমি দেখবো না। চলো, চললাম এখনকার জন্য, প্রচণ্ড মাথা গরম হয়ে গেছে।